সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আমরা এই 16 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। এখানে বলা হয়েছে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার। এখানে দেখো কি বলা হয়েছে, পূর্বে আমরা বিভিন্ন দেবদেবী ও অবতার সম্পর্কে জেনেছি। এবার আমার জানা দুজন দেবদেবী এবং একজন অবতার সম্পর্কে 5 লাইন করে বর্ণনা লিখি। লেখায় ঈশ্বরের সংশ্লিষ্ট রূপ এবং তার বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। লেখার শেষে প্রত্যেকেই শ্রেণীতে উপস্থাপন করি এবং অন্যের মতামত শুনি। তো খেয়াল করো, এখানে মূলত তোমাকে দুইজন দেবী অথবা দেব বা দেবী যে কোনোটাই এবং একজন অবতার সম্পর্কে মূলত এখানে তোমাকে লিখতে হবে। তো চলো আমরা এটারও অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। দেখো উত্তর দিয়েছি, আমার জানা দুজন দেবদেবী হলেন বিশ্বকর্মা দেবতা এবং জগদ্ধাত্রী দেবী এবং একজন দেবতা কল্কি। দেখো একজন অবতার কল্কি, এটা আসলে অবতার হবে। নিচে তাদের সম্পর্কে 5টি লাইন বর্ণনা করা হলো। তো খেয়াল করো, দেখো এখানে প্রথমে দেওয়া হয়েছে বিশ্বকর্মা দেবতা। তো বিশ্বকর্মা বিশ্বভুবনের স্থপতি, তিনি শিল্প ও পুরকৌশলের দেবতা। তার 4 হাত। বিশ্বকর্মা দেবতার বাম দিকের এক হাতে ধনুক, আর এক হাতে তুলাদণ্ড এবং ডান দিকের এক হাতে হাতুড়ি, অন্য হাতে কুঠার। ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন বিশ্বকর্মা দেবতার পূজা করা হয়। এবার দেখো জগদ্ধাত্রী দেবী। জগদ্ধাত্রী দেবী দুর্গার একটি রূপ। জগদ্ধাত্রী শব্দের আবিধানিক অর্থ জগতের ধাত্রী বা পালিকা। জননী রূপে তিনি বিশ্ব প্রসূতি, আবার ধাত্রী রূপে তিনি বিশ্বধাত্রী। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়া এবং তার গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায়। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর পূজা অনুষ্ঠিত হয়। এবার দেখো একজন অবতার, কল্কি অবতার। হিন্দু ধর্মের 10ম অবতার কল্কি। তিনি কলিযুগের অবসান ঘটাবেন। এই পৃথিবীর অল্প সংখ্যক মানুষ ব্যতীত সবাই ধর্মকে ভুলে যাবে, তখন তিনি অবতার রূপে এই পৃথিবীতে আসবেন। দুষ্ট ও অধার্মিকদের ভয়ানক প্রভাব থেকে তিনি পৃথিবীকে রক্ষা করবেন এবং পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। আমাদের একই নামে MMICTECH নামে একটা ফেসবুক পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারো। তো আশা করি এই যে সমস্যাটা ছিল সেটা তোমরা সমাধান করতে পেরেছো। এবার আসি, দেখো এখানে কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে ফেলবে সুন্দরভাবে। এগুলো তোমরা নিজে দেখতে পড়ে ফেলবে। আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে একই নামে। এরপরে দেখো এখানেও বেশ কিছু চিত্র দেওয়া রয়েছে, রিডিং পড়া দিয়েছে, এগুলো পড়ে ফেলবা এবং সুন্দরভাবে পড়ে ফেলবা। এবার দেখো আমরা যে কাজটা করব, নিচে বলা হয়েছে উপরে বর্ণিত বিভিন্ন দেবদেবীর সম্পর্কে যা জানলাম এসো তার আলোকে নিচের ঘরগুলো পূরণ করি। তো উপরে যে তোমরা রিডিং পড়াগুলো পড়ছো সেগুলো পড়ার পরে এখন তোমরা নিজ নিজ দায়িত্বে এই ঘরটা পূরণ করবে। তো প্রথম দেখো দেওয়া হয়েছে দেবদেবী, দৃশ্যমান বৈশিষ্ট্য, আরাধনার কারণ, বাহন, পূজার সময়। তারপরে দেখো একটা একটা করে এখানে 3জন রয়েছে, 3জন দেবদেবী রয়েছে। তো চলো আমরা এই ছকটারও উত্তর দেখে আসি। দেখো প্রথম দেখো দেবদেবী, প্রথমে বিশ্বকর্মা দেবতা। তো এখানে দৃশ্যমান বৈশিষ্ট্য 4 হাত এবং হাতের উপর উপবিষ্ট। আরাধনার কারণ হলো স্থাপত্য শিল্প ও কারুকার্যে নৈপুণ্য। এরপর দেখো বাহন হলো হাতি, পূজার সময় ভাদ্র মাসের শেষ দিন। এবার দেখো জগদ্ধাত্রী দেবী, এখানে বলা হয়েছে ত্রিনয়না, 4 হাত, গলায় সর্প পৈতা। এরপর দেখো আরাধনার কারণ মঙ্গলের জন্য, বাহন সিংহ, পূজার সময় কার্তিক মাসের শুক্লা নবমী। এরপর সর্বশেষ দেখো শীতলা দেবী, গাধার উপর উপবিষ্ট, হাতে ঝাড়ু ও কলস বা কলসি। এবার দেখো আরাধনার কারণ রোগ ব্যাধি থেকে মুক্ত, বাহন গাধা, সময় পূজার সময় দোল পূর্ণিমার পর অষ্টমী। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটারও সুন্দরভাবে উত্তর তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসলাম 21 নম্বর পৃষ্ঠায়। বলা হয়েছে আমরা 6ষ্ঠ শ্রেণীতে অবতার সম্পর্কে জেনেছি। পূর্বের জ্ঞানের আলোকে অবতারগণ কেন পৃথিবীতে আবির্ভূত হন তা নিয়ে নিজের ভাবনা নিচের বক্সে লিখি। অর্থাৎ কেন আবির্ভূত হন সেটা নিয়ে এখানে তোমার ভাবনাটা লিখতে হবে। তো চলো আমরা এটারও অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। দেখো এখানে দিয়েছি উত্তর। হিন্দু ধর্মে অবতারগণ পৃথিবীতে আবির্ভূত হওয়ার প্রধান কারণ সংসারের চক্রের নিয়ম বা সাংসারিক চক্রের ধারার অনুসারে প্রাণীরা জন্ম নেয় এবং মৃত্যু হয়। এই চক্রে প্রাণীরা পুনরাবর্তন
বা পুনরাবর্তন যারা বলা হয় পায় এবং পৃথিবীতে আসে এবং তাদের কর্মের ফলে উন্নত ও বা নিম্ন জন্ম পায়। এই সাংসারিক চক্রে প্রাণীর জন্ম নেওয়ার পর তাদের কর্ম, ধর্ম, ভাবনা, আচরণ এবং অন্যান্য গুণের উপর নির্ভর করে তাদের পরবর্তী জন্ম নির্ধারণ হয়। এ ধারার অনুসারে প্রাণীরা পৃথিবীতে আবির্ভূত হয় এবং তাদের জন্ম নেয়। এই ধারার প্রকার হিন্দু ধর্মের সংসারের চক্র বা চক্রবর্তী ধারা হিসেবে পরিচিত। এটি প্রাণীর জন্ম, মৃত্যু এবং পুনরাবর্তনের, এখানে পুনরাবর্তনের বা পুনরাবর্তনের অর্থাৎ পুনরায় জন্ম যেটাকে বলা হয়, সাংসারিক প্রক্রিয়া বর্ণনা করে। তো দেখো, এক কথায় পৃথিবীর সকল নিয়ম কানুন বজায় রাখতে তাদের আগমন। তো আশা করি তোমাদের 21 নম্বর পৃষ্ঠার সমাধান বুঝতে পেরেছো। এইভাবে তোমরা এখানকার যে রিডিং পড়াগুলো আছে সেগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে, তাহলে তোমাদের প্রতিটা শখ পূরণ করতে খুব সুন্দরভাবে মানে সুবিধা হবে, অর্থাৎ খুব সুবিধা হবে এবং তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।